হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গল্পের শুরুতেই দেখা যায় তাকেরও এক অদ্ভুত সুন্দর ফুল দেখে অবাক হয়ে যায়। স্ক্যান করে সে জানতে পারে এই ফুলগুলোর র্যাঙ্ক S র্যাঙ্ক। তখন এক বৃদ্ধ লোক জানায় এই ফুলগুলো আসলে এক ইউনিকর্ন ঘোড়ার চোখের পানি থেকে জন্ম নিয়েছে। ডেমনদের আক্রমণের সময় এই ঘোড়াটাই পুরো গ্রামকে বাঁচিয়েছিল, তাই গ্রামবাসীরা একে ঈশ্বরের মতোই মানে। তাকেরও ভদ্রভাবে কিছু ফুল নেওয়ার অনুমতি চাইলে বৃদ্ধ লোক তাকে পুরোপুরি অনুমতি দেয়। তাকেরও মাত্র একটা ফুলই তোলে, কারণ এই ফুল দিয়েই সে লর্ডের স্ত্রীকে বাঁচাতে পারবে। কিন্তু ঠিক তখনই এক ভয়ঙ্কর খবর আসে। গ্রামে হামলা হয়েছে, পুরো গ্রাম আগুনে পুড়ে গেছে। তাকেরু আর তার টিম সঙ্গে সঙ্গে ছুটে যায়। বি আর তাকেরু ওয়াটার ম্যাজিক ব্যবহার করে আগুন নেভায় আর গ্রামবাসীদের বাঁচায়। এরপর জানা যায় এক লোভী মার্চেন্ট ফুল চেয়েছিল। গ্রামবাসীরা না করায় সে গুন্ডা পাঠিয়ে গ্রাম পুড়িয়ে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, একটি ছোট বাচ্চাকে ধরে নিয়ে গেছে তারা। তাকেরও সার্চ ম্যাজিক ব্যবহার করে শত্রুদের অবস্থান খুঁজে বের করে। সে আর ক্লে খুব রেগে যায়, তবে বাচ্চার কথা ভেবে তারা ঠান্ডা মাথায় প্ল্যান করে। তাকেরোর ইনভিজিবল ম্যাজিক ব্যবহার করে তারা শত্রুদের ঘাঁটিতে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে তাকেরও প্রমাণ জোগাড় করতে থাকে, কারণ মার্চেন্ট একজন বড় অপরাধী। হঠাৎ তারা সব শুনে ফেলে। মার্চেন্ট লর্ডের স্ত্রীর অসুখ সারাতে ফুল ব্যবহার করে দাম বাড়াতে চায়। এতক্ষণে ক্লে আর নিজেকে ধরে রাখতে পারে না। সে দরজা ভেঙে ঢুকে শত্রুদের ওপর আক্রমণ করে। তাকেরও অদৃশ্য অবস্থায় মার্চেন্টকে জিজ্ঞেস করে, বাচ্চাটাকে কোথায় রেখেছ? সব জানতে পেরে সে দ্রুত বাচ্চাটাকে উদ্ধার করে। কিন্তু ঠিক তখনই হাজির হয় এক ভয়ঙ্কর B-র্যাঙ্ক ডেমন। ডেমনের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। শেষ মুহূর্তে তাকেরও বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে নিজে বিষাক্ত পানিতে পড়ে যায়। সে ভাবে হয়তো এখানেই তার সব শেষ। কিন্তু ঠিক তখনই শোনা যায় ইউনিকর্নের কণ্ঠ। এক রহস্যময় ঘোড়া এসে তাকিরুকে বাঁচায়। এই ঘোড়াটাই সেই লেজেন্ডারি ইউনিকর্ন। ঘোড়াটি জানায় তাকেরু লেক শুদ্ধ করেছিল বলেই সে আবার শক্তি ফিরে পেয়েছে। মজার বিষয়, ঘোড়ার কথা শুধু তাকেরুই বুঝতে পারে। সব শেষে বাচ্চাটাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তাকেরু লর্ডের স্ত্রীর জন্য অ্যান্টিডোট বানায় এবং সে সুস্থ হয়ে ওঠে। তাকেরু অবশেষে তার প্রিয় সয়া সস খেতে পারে। সবাই খুব খুশি হয়। বিদায় নেওয়ার সময় হঠাৎ ইউনিকর্ন আবার ফিরে আসে। এবার সে এক সুন্দরী মেয়েদের রূপ নেয় এবং বলে সে তাকেরুর সঙ্গে তার জার্নিতে যেতে চায়। এইভাবেই শেষ হয়। পরের গল্পের শুরুতেই তাকেরু যায় ব্ল্যাকস্মিথের কাছে। ব্ল্যাকস্মিথ জানায় তাকেরু দেওয়া উপকরণ দিয়ে সে দুর্দান্ত একটি সোর্ড বানিয়েছে এবং এর জন্য অনেক প্রশংসাও পেয়েছে। তাই এবার সে তাকেরুর জন্য একটি বিশেষ অস্ত্র বানানোর প্রতিশ্রুতি দেয়। এরপর তাকেরু বাইরে বেরোতেই হপের সাথে দেখা হয়। হপ জানতে চায় কথাবার্তা কেমন হল। তাকেরু জানায় সব ঠিকঠাক হয়েছে এবং তার সিজার্স খুব শিগগিরই তৈরি হয়ে যাবে। এখানেই আমরা জানতে পারি হপ আসলে একজন গডেস, যাকে তাকেরু তার আগের মিশনে পেয়েছিল। হোপ প্রস্তাব দেয় চাইলে সে অস্ত্রটা দ্রুত বানাতে সাহায্য করতে পারে, কিন্তু তাকেরু সেটা মানা করে দেয়। এরপর হোপ বলে সে সয়া সস আর আলু কিনতে চায়। আলুর নাম শুনে বি খুব খুশি হয়ে যায়, যদিও হোপ বলে বিয়ের পেট নাকি ভরা। ঠিক তখনই গিল্ডের লোকেরা আসে এবং তাকেরুকে একটি কম্পিটিশনে অংশ নিতে বলে। তাকেরুর আগ্রহ না থাকলেও জানা যায় এই অনুরোধটি এসেছে সেই রাজার কাছ থেকে যার স্ত্রীকে তাকেরু আগের এপিসোডে বাঁচিয়েছিল। রাজা চান তাকেরু দ্রুত র্যাঙ্ক আপ করুক। গিল্ড মাস্টার ঘোষণা করে এই কম্পিটিশনের পুরস্কার হল রেইনবো রঙের ভেড়ার লোম, যা অত্যন্ত বিরল এবং A-র্যাঙ্কের। এখানে কোনো বাহ্যিক সাহায্য বা চিটিং চলবে না, শুধু লাইব্রেরির তথ্য ব্যবহার করা যাবে। তাকেরু লাইব্রেরি থেকে তথ্য সংগ্রহ করে একা অভিযানে বের হয়। পথে সে ম্যাজিক ব্যবহার করে দ্রুত চলতে থাকে। রেইনবো ভেড়াদের সাথে কথা বলে সে সহজেই প্রয়োজনের চেয়ে বেশি লোম সংগ্রহ করে ফেলে। ফেরার পথে সে একটি বিশাল ড্রাগন দেখে অবাক হয়। গিল্ডে ফিরে তাকেরও বিজয়ী ঘোষণা হয় এবং তাকে একটি বিশেষ FB র্যাঙ্ক দেওয়া হয়, যার মাধ্যমে সে F থেকে B র্যাঙ্কের যে কোনো কোয়েস্ট নিতে পারবে। ঠিক তখনই নতুন বিপদ, এক বিশাল মনস্টার শহরের দিকে এগিয়ে আসছে।
তাকেরু ও তার দল জঙ্গলে যায় সেখানে দেখে সেই এলফটি পরে জানা যায় এলফটি তার হারিয়ে যাওয়া বোনকে খুঁজতে তাকেরুর সাহায্য চায় তারা এলফ কিংডমের দিকে যাত্রা শুরু করে কিন্তু শেষ মুহূর্তে হঠাৎ আক্রমণ হয় এলফরা অভিযোগ তোলে ব্লু লাইট বাইরের লোকদের নিয়ে এসেছে এখানেই এই এপিসোডটি শেষ হয় তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে চ্যানেল সাবস্ক্রাইব করবে আর দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই